দেখো বাংলা দ্বিতীয় সাজেশন এসএসসি 2026 যারা তাদের আমরা বাংলা দ্বিতীয় কিছু সাজেশন দিতেছি। এখানে দেখো অনুচ্ছেদ কি আছে, অনুচ্ছেদের ভিতরে আমরা নয়টা দিয়েছি। তো এই নয়টার ভিতরে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলো দিতেছি। আমাদের একটা হচ্ছে কি, এখানে দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যৌথকতা, বৈশাখী মেলা, বই পড়া, বই মেলা, পয়লা বৈশাখ, স্বাধীনতা দিবস, কম্পিউটার, মোবাইল ফোন। তো এখানের ভিতরে আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং যৌতুক প্রথা আর স্বাধীনতা দিবস, কম্পিউটার, এই তোমরা চারটি একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। তারপরে দেখো রচনা নিয়ে আসছি, আমরা রচনা নিয়ে আসছি 10টা। তো এই রচনার ভিতরে দেখো একটা আছে ষড়ঋতু, মাতৃভাষা দিবস, ছাত্র জীবন, মাদকাসক্তি, অধ্যবসায়, শ্রমের মর্যাদা, কম্পিউটার, স্বদেশ প্রেম, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তো এর ভিতরে আমরা দেখতেছি কি, মাদকাসক্তি, ষড়ঋতু দেশ, আর তোমার পরিবেশ দূষণ, আর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, আর শ্রমের মর্যাদা। এই চারটা বেশি ইম্পর্টেন্ট, তোমরা চারটি একটু বেশি পড়বা। তো এগুলো পড়বা, এগুলো একটু দেখবা তোমার। তারপরে আসো আমরা নিয়ে আসি ভাব সম্প্রসারণ। তো ভাব সম্প্রসারণ কি, পরিবেশ, পরিশ্রম সৌভাগ্যের পরিস্থিতি, কৃত্রিমানের মৃত্যু নেই, ভোগে নয় ত্যাগী প্রকৃতি সুখ, দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অনুরাগ। তারপরে বই কিনে কেউ দেউলিয়া হয় না। তাছাড়া অন্যায় যে করে আর অন্যায় যে সয় তবে ঘৃণা তারে যেন ঘৃণ্যসমুদ্ধ হয়, আত্মশক্তি অর্জনের শিক্ষার উদ্দেশ্য। তারপর পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্ট বীজ করে সেই বপন। তো এখানে আমরা যে 8টা ভাব সম্প্রসারণ নিয়ে আসছি। তো এটার ভিতরে তোমাদের বেশি ভেরি ইম্পর্টেন্ট কি, শ্রমের মর্যাদা, দুর্নীতি জীবনে, আর তোমার আত্মশক্তি, এই 3টা, ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ, এই চারটা তোমরা একটু ভালো করে পড়বা। সারাংশ, আজকের দুনিয়াটা সুন্দর থাকে এবং বিদ্যা মানুষের হতে পারে। তারপর অতীতকে ভুলে নিয়ে বাসে, মাতৃস্নেহের তুলনায় রক্ষা করতে ব্যস্ত হয়, প্রকৃত জ্ঞানের উৎসাহিত হবে না, অভ্যাস ভয়ানক, সব অন্য হবে, মানুষের মূল্য কোথায়, মানে তুমি জীবনকে সার্থক করছি। তো এখান থেকে আমরা যে 8টা দিছি, তো 8টার ভিতরে আমরা দেখতেছি এটা একটু বেশি ইম্পর্টেন্ট। তারপরে আজকের দুনিয়া, তারপরে অভ্যাস মানুষের এই 3টা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা 8টা দিছি, 8টার ভিতরে আমরা দেখি। তো আশা করি আমাদের এগুলোর ভিতরে ক্ষমা হবে। তারপর দেখো আবেদনপত্র, শারীরিক অসুস্থতার জন্য স্কুলে উপস্থিত হতে না পারায় প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র, বিনা বেতনে অধ্যয়নের অনুমতি চেয়ে আবেদন, ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য জন্য আবেদন। তো শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করি প্রধান শিক্ষকের কাছে আবেদন। তো আর্সেনিক মুক্ত পানি সরবরাহ ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে দরখাস্ত লিখি। তো আমরা এখান থেকে যে 5টা দিছি, আমরা তো বিগত সাল থেকে দেখে বিভিন্নভাবে দেখে আমরা এই সাজেশনটা দিয়েছি। তো তোমরা সবাই এটা একটু দেখো। তো আশা করি আল্লাহ তাআলার রহমতে এর ভিতরে তোমাদের কমেন্ট করবে।